জ্যামিতি এক্সট্রা বা জ্যামিতি করতে গেলে ত্রিভুজের সর্বসমতা এটা খুব গুরুত্বপূর্ণ। ত্রিভুজের সর্বসমতা কাকে বলে? ত্রিভুজটা কি? ত্রিভুজটা হইলেও দেখো দুইটি বাহু ত্রিভুজ, মানে তিন, ভুজ মানে বাহু, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ। যেমন এই যে ত্রিভুজ হয়েছে না, সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তো একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজের সাথে যদি সর্বতভাবে মিলে যায় তখন তাকে বলা হয় ত্রিভুজের সর্বসম। কিভাবে মিলে যায়? সম্পূর্ণভাবে, যেন বাহু আর কোণ যদি সম্পূর্ণভাবে মিলে যায় তখন তাকে বলা হয় সর্বসমতা। ইংরেজিতে বলা হয় কনগ্রুয়েন্স অফ ট্রিঅ্যাঙ্গেলস। ত্রিভুজের সর্বসমতা। ত্রিভুজের সর্বসম কয়টা কারণ হয়? চারটি কারণ। এক নম্বর কারণ দেখো, তিন বাহু ওই সংক্ষেপে এটা তিন বাহু। একটি ত্রিভুজের তিনটি বাহু যদি অপর ত্রিভুজের তিন বাহুর সাথে মিলে যায় তবে ত্রিভুজ দুটি সর্বসম হয়। আবার দেখো, দুই নম্বর কারণ, দুইটি বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ, আমরা তো কোণ বুঝি, কোণ কি? ওই তিন নম্বরটা হলো দুইটি কোণ একটি অনুরূপ বাহু। দেখো, দুইটি কোণ এবং একটি অনুরূপ বাহু। চার নম্বর লাস্টেরটা হইল তোমার সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহু। সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু। এই চারটি কারণে ত্রিভুজ সর্বসম হয়।